ধরো আমি একটা চ্যাপ্টার অনেকক্ষণ ধরে পড়তেছি, 10 পৃষ্ঠা 5 পৃষ্ঠা যেই পৃষ্ঠা হোক পড়লাম, তো আমি যখন ধরো 15 পৃষ্ঠার চ্যাপ্টার আমি 5 পৃষ্ঠা পড়ে গেছি, এখন আমি ধরো 7ম পৃষ্ঠায় আসছি। অবভিয়াসলি আগের অনেক কিছু আমার ব্রেনে নাও থাকতে পারে, 1 ঘন্টা ধরে ক্লাস করছি, 30 মিনিট ধরে কি করছি অনেক কিছু খেয়াল নাও থাকতে পারে, তখন আমি কি করব, ওখানে স্টপ রাখে আগের 5 পৃষ্ঠা পড়াটা একটু দেখে নেব। আচ্ছা ঠিক আছে, এই 5টা 6টা টপিক পড়ছি, ওকে এখন আমি এই টপিকে আসি। এই ছোটখাটো রিভাইজ, যে ধরো 2 পৃষ্ঠা গেছি, আগের পৃষ্ঠার পড়াটা একটু দেখে নেব। আচ্ছা ঠিক আছে, এগুলো ছিল, এগুলো হয়েছে, এখন আমি এই টাইপটাতে আছি। আচ্ছা ইন্টিগ্রেশনের 4টা টাইপ হয়েছে, আচ্ছা এখন আমি e⁻x এর টাইপে আছি। ঠিক আছে, এটা গেল। এরপরে আরেকটা কাজ করতে পারি, যে একটা চ্যাপ্টার আমরা হিউম্যান বিইং প্রথমবার যখন একটা চ্যাপ্টার পড়বো, অবভিয়াসলি সবকিছু মনে থাকবে না। সো এই সবকিছু মনে না থাকার প্রবলেমটা থেকে কেমনে বার হবো, আমাদেরকে রিভাইজ করতে হবে। এটা খুব হিউম্যান থিং, একটা চ্যাপ্টার একবারে পড়ে হবে না। সো রিভাইজ করতে গেলেও একটু স্ট্র্যাটেজিক্যাল হইতে হবে। আমার ব্রেনকে বুঝাইতে হবে যে বস তুই তো আগে পড়ছিস। এখন ধরো একটা চ্যাপ্টার আমি অনেক কষ্ট করে 7 দিন ধরে পড়লাম, আমি আবার যখন পড়তে গেলাম তখন আমি আবার শুরু করছি জিরো থেকে, তাহলে তো হবে না। তাহলে তো আমার ব্রেন আবার বুঝলো যে না, তোর তো কিছুই পড়া হয়নি। ব্রেনকে বুঝাইতে হবে যে এবার তুই রিভিশন দিচ্ছিস। সো যখন একটা চ্যাপ্টার পড়বো, আমি ইম্পর্টেন্ট টপিক আই দিয়ে মার্ক করবো, এবং যেগুলো আমার কঠিন লাগতেছে, যেগুলো আমার উইক পয়েন্ট, আই আর ডাব্লিউ দিয়ে মার্ক করবো, এবং সেকেন্ড টাইম রিভিশনের সময় একটা নির্ধারিত টাইম পর রিভাইজ করবো। আমি 7 দিন 10 দিন 15 দিন যার যেমন টাইম লাগে, আই আর ডাব্লিউ যেগুলো মার্ক করা আছে সেগুলো রিভিশন দিব। তখন আমার ব্রেন বুঝবে যে না ঠিক আছে, চ্যাপ্টার তো কমপ্লিট, এখন আমরা রিভাইজ করছি। দ্যাটস আ ভেরি হিউম্যান থিং।